ভগবান, তোমাদের ভগবান সবার। কিন্তু আমরা যে ভগবান বলি, ভগবান আমার, ভগবান তোমার, ভগবান ভগবান করে ডাকি, কিন্তু কখন ডাকি গো মা? ভগবানকে তো আমরা স্বার্থের সময় ডাকি। যখন আমাদের জীবনে কোনো খারাপ সময় আসে, যখন আমাদের জীবনে কোনো কষ্ট আসে, তখন আমরা দয়াময় ভগবানের চরণে গিয়ে কাঁদি আর ভগবানকে ডাকি, উল্টে দোষারোপ করি। কিন্তু ভগবান আমাদের দিকে কখনো আঙুল তোলে না, বলে না হে মানব। একটু ঠিক করো দাদা, প্রচুর জ্ঞান আসছে, ভাব নষ্ট হয়ে যাবে এভাবে। জয় রাধেশ্বর। যখন মায়ের গর্ভে মা আমরা 10 মাস 10 দিন ছিলাম, তখন ওই দয়াময়কে কথা দিয়েছিলাম, দয়াময় আমাকে সুন্দর এক মানব দেহ করে দিয়ে ওই পৃথিবীর বুকে জন্ম নিতে দাও। যে মা আজকে 10 মাস 10 দিন ধরে এত সুন্দর, এত কষ্ট, এত ব্যথা লাঞ্ছনা সহ্য করে আছে, আমি এই ধরাধামে জন্ম নিয়ে সে মায়ের মুখখানি একটিবার দেখতে চাই, আর একবার মা বলে ডাকতে চাই। জানি না আমার মাটা কত সুন্দর, কত না ব্যথা কষ্ট সহ্য করেছে আমাকে জন্ম দেবে বলে, তাই না গো মা? কিন্তু ভগবানকে তার পরিবর্তে কি কথা দিয়েছিলাম? দয়াময়, তার পরিবর্তে কি করব জানো? ওই ধরাধামে গিয়ে আমি তোমার নাম প্রচার করব, তোমার নাম গুণগান গাইব। কিন্তু এই মায়ার সংসারে এসে আমার ভগবানকে দেওয়া কথা আমরা ভুলে গেলাম। তাই একদিন ভগবান ভাবছে, আমি যে এত সুন্দর কলি হত মানবের সংসার গড়ে দিলাম, তারা জন্ম নিল, দেখি ভক্তরা আমাকে কতটা ভালোবাসে। আমার ভগবানের জানতে ইচ্ছা হয়েছে যে মর্তধামের ভক্তরা আমাকে কতটা ভালোবাসে। তাই কি করেছে, নারদকে ডেকে বলছে, ও নারদ, নারদ শুনছো? হ্যাঁ প্রভু বলো, কি হয়েছে? ও নারদ শোনো শোনো, চলো চলো আমরা একটু ধরাধামে যাই। কেন গো হঠাৎ ধরাধামে যাওয়া? হঠাৎ ধরাধামে যাওয়ার কেন ইচ্ছা হলো? নারদ জানো তো, এই যে এত সুন্দর পৃথিবীর মানুষরা, এত সুন্দর যাদের দেহ করে দিলাম, আমি একটু দেখতে চাই ওই পৃথিবীর ধরাধামের মানুষ আমাকে কতটা ভালোবাসে, তারা মানুষ কতটা ভালো আমি একটু জানতে চাই, আমি একটু পরীক্ষা নিতে চাই। আমার মন দিয়ে শুনুন বাবা, আমার ভগবান নারদকে নিয়ে কি করছে, ব্রাহ্মণের বেশ ধরে আজ ধরাধামে আসছে। আজ ব্রাহ্মণ সেজে চলেছে নারদ আমার ভগবান ধরাধামে, আর গান গাইছে মুখে। কি গাইছে? আজকে আমরা সবাই মিলে একটু করো তালি সংযোগে উলোক ধ্বনি দিয়ে আজ আমরা ভগবানকে আহ্বান করব। কনে कहता है भगवान आते नहीं। ও মা, আমরা যে বলি না যে ভগবান আসে, কি ভগবান আসে না, আর ভগবান কিছু সেবা করে না, আমরা বলি তো মা। আমরা মানি নিয়ম পালন, কিছু ভগবানকে দিতে হয় কি নকুল দানার বাতাসা। হ্যাঁ, দিনে একবার নিয়ম পালন সবাই দেয়, আমরা দিই। কিন্তু ওটা করলে হবে না মা। কি বলছে?
अच्युतं केशवं कृष्णं दामोदरं राम नारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णं दामोदरं সবাই তো বাহু তুলে করতালি দিতে দিতে जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णं दामोदरं राम नारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णं दामोदरम् अच्युतं केशवं कृष्णं दामोदरं राम नारायणं जानकीवल्लभं राम नारायणं जानकीवल्लभम् कौन कहता है भगवान आते नहीं कौन कहता है भगवान आते नहीं कौन कहता है भगवान आते नहीं कौन करो कहता ताली दिए। है भगवान हाथ नाমালে হবে না। आते नहीं ও মা, কষ্ট হচ্ছে হ্যাঁ মায়েরা এত সুন্দর বাবার এত সুন্দর প্রসাদ সেবার আয়োজন করেছে একটু করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে খিদেটা করে নেবে আর তারপরে পেট ভর্তি উদর ভর্তি করে তোমাদের সেবা দেবে আমি মায়েদের বলে যাব হ্যাঁ কিন্তু আমার সাথে করতালি দিতে হবে উলুধ্বনি দিতে হবে কেন বলছি আমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে গান গাইতে এসেছি মা আমার মেয়েটাকে অনেকে দেখেছেন টিভির পর্দা ইউটিউবে ফেসবুকে অনেকে দেখেছেন ওর শরীর খুব অসুস্থ কিছুদিন বাবদ খুব অসুস্থ ভুগছে জ্বর সর্দি কাশি অনেক শরীর খারাপ ওই মেয়েকে নিয়ে আমি গানে এসেছি কারণ ওকে তো আমাকে দেখতে হবে না হলে কত আনন্দ করতো আসরে বসে শিখল বাজাতো নৃত্য করতো কিন্তু ওর তো শরীর ভালো নেই কিন্তু তাই জন্য বলছে আপনারা একটু যদি আনন্দ করেন আমারও মনটা ভালো হয়ে যাবে अच्युतं केशवं कृष्णं दामोदरं राम नारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णं दामोदरं राम नारायणं जानकीवल्लभम् कौन कहता है भगवान आते नहीं 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 तुम मीरा के जैसे बुलाते नहीं तू मेरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं সবাই মিলে করতালি উলুধ্বনি कौन कहता है भगवान खाते नहीं 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 तुम्हें सवेरी के जैसे खिलाते नहीं तू निताई गौर हरि बोल। खिलाते नहीं तुम्हें सवेरी के जैसे खिलाते नहीं तू सबरी के जैसे खिलाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभं राम नारायणं जानकीवल्लभं राम नारायणं जानकीवल्लभं राम नारायणं এইবারে আমার নারদ আর ভগবান মিলে কি করেছে বলছে নারদ চলো
ওই যে চারতলা বাড়িটা দেখতে পাচ্ছ না, ওই চারতলা বাড়িতে আমরা আগে গিয়ে সেবা করব। কেন বলো তো? ওকে আমি এত দিয়েছি, বাড়ি গাড়ি দিয়েছি, অর্থ দিয়েছি, ধন দিয়েছি। চলো নারদ, ওখানে গেলে উদর ভর্তি করে আমরা সেবা পাবো। চলো নারদ, ওই বাড়িতে আগে আমরা যাই। বলে নারদ আর আমার ভগবান মিলে কি করেছে, ওই জমিদার গিন্নির বাড়ি গিয়ে দুপুরবেলা মধ্যাহ্নকালে দরজায় গিয়ে টোকা মারছে, কেউ আছো গো? এই যে কেউ আছো? এখন দুপুরবেলা কে এসেছে? জমিদার গিন্নি তারা হুড়ো করে গিয়ে দরজা খুলেছে, গিয়ে দেখছে ভিক্ষুকের বেশে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, দুই ব্রাহ্মণ। বলছে মাগো, কয়েকদিন হলো কিছু সেবা পাইনি, বড় ক্ষুধা লেগেছে, তোমার বাড়িতে একটু সেবা হবে গো মা? দাও না গো, বড় ক্ষুধা লেগেছে। এখন জমিদার গিন্নি রেগে গিয়ে বলছে, এই দূর হও, কোথা থেকে এসেছে ছেঁড়া বস্ত্র, গায়ে দুর্গন্ধ, যাও যাও, আমার জমিদার মহলটাই দুর্গন্ধ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, দূর হও। জমিদার মহল দুর্গন্ধ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে বলে তাড়িয়ে দিল। এখন নারদ বলছে, প্রভু এই তোমার ভক্ত, বাবা বাবা, যাকে এত দিয়েছো তাকে দুটো মানুষকে খেতে দেওয়ার মতো মন নাই। দেখেছো মা? কেন বলছি বলো তো? এই কমিটির মায়েরা দেখো, ওদের হয়তো অনেক কিছু নাই, কিন্তু বড় মন আছে। এইবারে নারদ বলছে, প্রভু এইবার কিন্তু আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি কেন নিয়ে আসলে বলো তো? ধরাধামের মানুষ কেউ ভালো নয়, আমি জানি এখানকার মানুষরা শুধু ফোন দেখে আর টিভি দেখে। তবে এখানকার মায়েদের কথা বলছি না, আমার রাগটা করো না, এখানকার মায়েরা খুব ভালো। হ্যাঁ, তাই জন্য এখন আমার প্রভু বলছে, এই নারদ শোনো, চলো আরেক জায়গায় তোমাকে নিয়ে যাই, সেখানে যদি না সেবা পাই আমরা আমাদের গন্তব্যে চলে যাব। বলে এবার আমার প্রভু কি করেছে, নারদকে নিয়ে এক বুড়িমার গৃহে গেছে। বুড়িমার সাত কুলে কেউ নাই, বৃষ্টি হলে ঘর থেকে জল পড়ে, ফুটো আছে ঘরে, ছেঁড়া বস্ত্র কতদিন যে পড়ে আছে, ওই একটা বস্ত্র নিয়েই চলে। এই মধ্যাহ্নকালে এই বুড়িমার গৃহের সামনে গিয়ে দুইজন এবারে ডাকছে, ও মা, মাগো কেউ কি গৃহে আছো? এখন বুড়িমা ভাবছে দুপুরবেলা অতিথি এসেছে, অতিথি নারায়ণ, যাই যাই যাই, দরজা খুলে বলছে, কে বাবা তোমরা? ও মা, আমরা বড় ক্ষুধার্ত গো, কিছু সেবা দাও না। হ্যাঁ হ্যাঁ দেবো, গৃহে এসো, বসো বসো বসো। কিন্তু তোমাদের বসতে কোথায় জায়গা দিই বলো তো? আমার তো বসতে দেওয়ার মতো কিচ্ছু নেই, ওই মাটিতে বসতে পারবে তো? হ্যাঁ মা, বসতে পারবো। আচ্ছা তোমরা বসো বসো। দুজন বসেছে, কিন্তু কি দেবে? ওই বুড়িমার মা একমাত্র সম্বল ছিল গাভী মাতা। ওই গাভী মায়ের দুগ্ধ দহন করে ভগবানকে ভোগ লাগায় আর সেটা সেবা করে, আর যেটুকু বাকি থাকে বিক্রয় করে সংসারটুকু চলে যায়। তাড়াতাড়ি কি করেছে, ওই গাভীর দুগ্ধ দহন করেছে, করে ভগবানকে ভোগ লাগিয়েছে একটা তুলসী পাতা দিয়ে। তারপরে এই দুগ্ধ নিয়ে ওই দুজনকে সেবা দিয়েছে। দেওয়ার পরে তারা উদরপূর্ণ করে সেবা করেছে। করার পরে নারদ বলছে, প্রভু যার অত কিছু আছে তার মন নাই, আর যার কিছু নাই তার এত বড় মন। প্রভু শোনো না, এর তো কিছু নাই, তুমি একে কিছু দাও, যেন সে জীবনটা একটু সুখে শান্তিতে কাটাতে পারে। বলছে, হ্যাঁ নারদ দেব, তবে আগে জমিদার গিন্নিকে দেব। কি দেবে বলো? বলছে, শোনো, আমি আশীর্বাদ করি ওই জমিদার গিন্নির 4 তলা বিল্ডিং যেন 8 তলা হয়ে যায়। দয়াময়, এ তোমার কি বিচার? নারদ, তুমি এখনো বুঝলে না, তুমি এখনো আমার লীলা বুঝলে না। ও 4 তলা বিল্ডিং যখন ছিল একটু হলেও আমাকে স্মরণ করত। আজ যখন অত কিছু দিয়ে দেব, ওর অহংকার আরো অনেক কিছু জন্মে যাবে যে আমার এত আছে অত আছে। তখন দিনে যে একবারও ডাকতো, আমাকে আর দিনে একবারও ডাকবে না।
আমি চাই না অমন ভক্ত আমাকে আর স্মরণ করুক, তাই ওকে আমি আরও দিলাম। আর এই বুড়ি মাকে কি দেবে? আমার ভগবানের কি খেলা দেখো। ভগবান কি বলছে, ওই বুড়িমার যে গাভীটা আছে, আমি এই মুহূর্তে বলছি ওই গাভীটা যেন ছটফট করতে করতে এই মুহূর্তে মারা যায়। না, ও কথা তুমি বলো না। দয়া হয় কি বিচার তোমার? বলো না, ও কথা বলো না। প্রভু, এ তোমার কি বিচার? যার কিচ্ছু নেই তাকে কেড়ে নিচ্ছ, যার আছে তুমি তাকে আরো দিচ্ছ। নারদ, তুমি জানো ওই বুড়িমা ভাবতো ওর এই গাভী মাতাটা আছে বলে হয়তো ও আমাকে সেবা করত, আমাকে স্মরণ করত, আমাকে ভালোবাসতো, কিন্তু ওর মনে একটা বিশ্বাস ছিল। কি বিশ্বাস জানো? যে ওই গাভী মাতাটা আছে বলে আমি খেয়ে পড়ে বেঁচে আছি, ওই গাভী মাতাটা আছে বলে আমার সংসার চলছে, তাই ওই গাভী মাতাটাকে আমি শেষ করে দিলাম। এরপরও পুরো মন প্রাণ দিয়ে বুড়িমা আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, কারণ আমি চাই ভক্ত আমাকে পুরো মন প্রাণ দিয়ে ভালোবাসো। বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও না যে ছাড়ে আমার পাশ আমি হই তার দাস শোনো বাবা। বলছে যে আমার আশা করে আমি তার সব শেষ করে দিই, সব শেষ করে দেওয়ার পরেও যদি সেই ভক্ত আমার আশা না ছাড়ে, আমার পাশ না ছাড়ে, আমার চরণ ধরেই পড়ে থাকে, আমি তখন সেই ভক্তের দাস হয়ে যাই, আর শেষের দিনে সেই ভক্তকে আমার চরণে ঠাঁই দিই। ওই বুড়িমা হয়তো মা গরুটাকে হারালো, কিন্তু কাঁদতে কাঁদতে নয়ন জলে যখন নিজের জীবনটা শেষ হয়ে যাবে, ওই ভগবানের চরণে তো ঠাঁই পাবে। আমরা কত বিশ্বাস করি না বাস্তব জীবনে যে আমার স্বামী আছে, সন্তান আছে বলে আমরা বেঁচে আছি, আমরা দুটো খেতে পারছি। ওরকম ভাববেন না মা। স্বামী সন্তান কতদিন, কোনো গ্যারান্টি নাই আজকাল স্বামী সন্তানের। সন্তানদের তো কোনো গ্যারান্টি নেই যে শেষকালে তোমাদের খেতে দেবে। সন্তানদেরকে যেমন ভালোবাসবে, সন্তানের স্নেহে আমার ভগবানকে তোমরা একটু ভালোবেসো, যেন দিন শেষে তোমাদের শেষের জীবনে একটু তোমাদের চরণে ঠাঁইটুকু দেয়। আমার গৌর হরি তো ওভাবেই চরণ ধরে ধরে নদীয়ার নবদ্বীপে নাম বিলিয়েছিল। তোমরা কৃষ্ণ বলো, হা গৌর বলো, হা রাধে বলো। আমার কে কে নবদ্বীপে গেছেন বাবা? হাত তুলুন দেখি। বাবা বাবা, হরি বল হরি বল। সবাই গিয়েছেন। যে কদিন আগে পরিক্রমা গেল, হ্যাঁ কে কে গেছেন পরিক্রমাতে? হ্যাঁ, গৌর পূর্ণিমা পরিক্রমায় কে কে গেছেন? পরিক্রমা করেছেন? মায়াপুর নবদ্বীপে গেছেন? হ্যাঁ, জোরাদের সব। সামনের বছর যাবেন, এবছর হয়নি তো কি হয়েছে, জীবন এখনো বাকি। সামনের বছর গিয়ে দেখবেন কত ভক্ত বিদেশিরা, কত ভক্তরা ওই রোদে জলেতে পা দেওয়া যাচ্ছে না, পা দিলেই ফসকা পড়ে যাবে, কিন্তু সারা নবদ্বীপ মায়াপুর পরিক্রমা করছে আর এই ধুলাতে গড়া গড়িয়ে দিচ্ছে। আমরা এত সুন্দর বদন পেলাম, স্পষ্ট বাংলা ভাষা বলতে পারি, হরে কৃষ্ণ বলতে পারি, কিন্তু আমরা বলি না। কিন্তু কোথাও থেকে, ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে, কত দূর দূর থেকে বিদেশিরা মায়াপুরে এসে নবদ্বীপ এসে থাকে মা। তারা কৃষ্ণ বলতে পারে না, কিন্তু চেষ্টা বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে না। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরেটা বলতে পারে না মা, হরে হরে কৃষ্ণ, কিন্তু চেষ্টা তো করে। হ্যাঁ,
বলতে তো পারে না, চেষ্টা করে। আজ আমার গৌর হরি নদিয়ার নবদ্বীপে দাঁড়ে দাঁড়ে দুবাহু তুলে নাম বিলায়। আজ এমনভাবে গৌর হরি নাম বিলায়, এত সুন্দর তার স্বরূপ, এত সুন্দর তার দেখতে, যা দেখে নদিয়াবাসী আজকে বলে উঠেছে, দেখ দেখ দেখ, ওই আমাদের গৌর এসেছে। আজকে এটা আমাদের কি ধাম মা? নবদ্বীপ ধাম। চলুন আজকের আমরাও গৌরের মতো দুবাহু তুলে একটু নাম গাই। হ্যাঁ, হাত উঠবে না? হাত থাকলে ওর তোলো, হাত না থাকলে তুলতে হবে না। আমার রাস্তার বাবারা, আমার বাবারা একেবারে রাস্তার উপরে বসে পড়েছে। হ্যাঁ, নিজে বসতে পারছেন না, ভাবছে পা ছাড়ানো জায়গা পেয়েছি রাই পাখি, ওই এত সুন্দর জায়গা ছাড়া যাবে না, ওই জন্য ওপরে বসে পড়েছি। জয় রাধেশ্বর। তো দুবাহু তুলে নি, তাই গৌর হরি বল, হরি হরি বল। দুবাহু তুলে থাকতে হবে, হাত নামালে চলবে না। আমাদের গৌর এলো রে, এই না সোনার নদিয়া, ফুলুর ধ্বনি। বাবা বাবা, হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া, ফুলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো বাহু তুলে আবার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো বাহু রে, কোথায়? সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো বাহু রে, তুলে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়া, ফুলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদী আয়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো তাই রে। গৌর হরি বাবা, আজ গৌর হরি আর নদিয়াবাসী নৃত্য করছে। হ্যাঁ, এইবারে যারা যারা গৃহে আছে বা দূরে দাঁড়িয়ে আছে, যারা আসছে না, এই দেখে সকল ভক্তরা বলছে, ওদেরকে দিকে তাকে বলছে, আবার কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে ওই কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, আবার কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে और के তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরি বল। গৌর এলো রে, সোনার নদী আয়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদী আয়, উলুধ্বনি হরি